দেখেন কার্বন ফর্মস 4 বন্ড, দ্যাটস হোয়াই এটার মধ্যে আমি ডাইভার্সিটি দেখতে পারি। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড এন্ড হাইড্রোজেন সায়ানাইড কেন অর্গানিক কম্পাউন্ড না, আর আমার হাইড্রোকার্বন কেন অর্গানিক কম্পাউন্ড। হাইড্রোকার্বনস বলেছি অনলি কার্বন এন্ড হাইড্রোজেন কন্টেইন হলে সেটা হাইড্রোকার্বন, অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকেন হচ্ছে সিঙ্গেল বন্ড, অ্যালকিন আর অ্যালকাইন ডাবল বন্ড। হ্যাঁ, এখন অ্যালকেন, ইথেন, ইথিন, ইথাইন দেখেছেন এখানে তিনটা মানে আমাদের প্যারেন্ট গ্রুপ এখানে ইথ সেটা দেয়া আছে। আচ্ছা, স্যাচুরেটেড কার্বন হচ্ছে কন্টেইন অনলি সিঙ্গেল কার্বন কার্বন বন্ডস, যেমন অ্যালকিনকে আমরা স্যাচুরেটেড কার্বন বলবো। আনস্যাচুরেটেড কার্বন হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন, যার মধ্যে ডাবল এন্ড ট্রিপল বন্ড থাকবে। তাহলে আপনাকে আমি যখনই বলবো যে ক্লাসিফাই স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড বন্ড অথবা ডিফাইন স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড বন্ড, ওকে দেখা গেছে? এখানে অ্যালকেনের एग्जांपल দিবেন, অ্যালকিনের एग्जांपल দিবেন, অ্যালকাইনের एग्जांपल দিবেন স্ট্রাকচার সহ। আচ্ছা, যখন আমরা অর্গানিক কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করি রিটেন ফর্মে তখন আমরা চার ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? দেখেন আমার এখানে একটা মলিকিউল, সেটা হচ্ছে C3H8, আমার মলিকিউল হচ্ছে C3H8, এইটার নাম কি বলেন তো? প্রোপেন। এটার নাম কি? প্রোপেন। কেন মলিকিউল, কেন এটার নাম প্রোপেন? কার্বন কয়টা? তিনটা। আর হাইড্রোজেন কয়টা? একটা। যদি 6টা হতো তাহলে কি হতো? C3H6 তাহলে কি হতো? C3H6 হলে দুটো জিনিস করতে পারতো, একটা জিনিস আমরা জানি আর একটা জিনিস আমি বলি না। C3H6 হলে এটা প্রোপিন হতো, প্রোপিন হতো না, অ্যাক্টিভ হতো, প্রোপিন হতো। আরেকটা আমি এখানে দিয়ে রাখছি, এখানে আরেকটা হতে পারে, সেটা বলবো। তো এইটার আমরা তিন ভাবে ফর্মুলা লিখতে পারি। প্রথম ফর্মুলাটার নাম কি? মলিকিউলার ফর্মুলা। কি? মলিকিউলার ফর্মুলা। মলিকিউলার ফর্মুলাতে যেটা হচ্ছে আমি C3H8 বলছি, এটা কি? আমি জাস্ট আমার নাম্বারটা বসাই দিছি, তাই না? নাম্বারটা বসাই দিছি C3H8, এটা হচ্ছে আমাদের মলিকিউলার ফর্মুলা। এখানে আরেকটা জিনিস আছে, এমপিরিক্যাল ফর্মুলা। ডু ইউ নো হোয়াট এমপিরিক্যাল ফর্মুলা ইজ? আপনারা হচ্ছে এটা শিখেছেন? তাহলে হচ্ছে কি হচ্ছে এটা গুণা ঠিক আছে, রেডি? হ্যাঁ, আচ্ছা, molecular formula, empirical formula. Do you know what is empirical formula? Empirical formula. molecular formula half to the back. Empirical formula. যেমন C3H6, এটাকে আপনি এখন রেশিও করলে কি হয় বলেন তো? 3 আর 6 এর রেশিও মানে স্মলেস্ট রেশিও 1:1 তখন হচ্ছে C3H6 কে আমরা এটা লিখতে পারি না CH2 লিখতে পারি না? C6H12, এটাকে আমি যদি লিখি কি হবে? এই দুটোটা রেশিও স্মলেস্ট রেশিও। যখন আমি এরকম কোনো মলিকিউলার কম্পাউন্ডের রেশিও স্মলেস্ট রেশিও লিখি তখন তাকে আমরা বলি এমপিরিক্যাল ফর্মুলা, ঠিক আছে? এমপিরিক্যাল ফর্মুলা এখানে দরকার নেই, আমাদের এখানে দরকার মলিকিউলার ফর্মুলা। এমপিরিক্যাল ফর্মুলার মধ্যে আমি কিন্তু রেশিওটা বলবো, কিন্তু মলিকিউলার ফর্মুলার মধ্যে আপনি কতটা হাইড্রোজেন অথবা কতটা কার্বন আছে সেটার অ্যাকচুয়াল নাম্বারটা জানতে পারবেন, ওকে? এই গেল এমপিরিক্যাল ফর্মুলা এন্ড মলিকিউলার ফর্মুলা। এরপর আসি স্ট্রাকচারাল ফর্মুলা। সাধারণত স্ট্রাকচারাল ফর্মুলা আমরা লিখে থাকি
যাতে মানে দেখেন স্ট্রাকচারাল ফর্মুলা লেখা কিন্তু খুব ইজি, তাই না? দেখেন এখানে স্ট্রাকচারাল ফর্মুলাতে যদি আমি লিখি তাহলে এখানে আছে প্রোপেনের স্ট্রাকচারাল ফর্মুলা, যেটা আপনি ইজিলি দেখতে পাচ্ছেন যে কার্বনের কয়টা বন্ডের সাথে কয়টা হাইড্রোজেন আছে, তাই না? দেখেন এখানে 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 আপনাকে হচ্ছে খুব ইজিলি আপনি এখানে বের করতে পারেন স্ট্রাকচারাল ফর্মুলার মাধ্যমে, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল ফর্মুলা। আপনাকে আমি যখন নেমিং করতে বলবো তখন আপনাকে আমি যে কোনো ফর্মুলা দিতে পারি, স্ট্রাকচারাল দিতে পারি, এমপিরিক্যাল দিতে পারি, অথবা স্কেলেটাল দিতে পারি। স্কেলেটাল কত ক্লাসে বলেছিলাম? আচ্ছা, 3 নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে কনডেন্সড ফর্মুলা। দেখেন তো কনডেন্সড ফর্মুলা কেমন? কনডেন্সড ফর্মুলা যেমন আমরা কনডেন্সড ফর্মুলা আরেকটা ভাবে দেখা যায়, আমি বলি। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে এখানে বল এন্ড স্টিক ফর্মুলা মনে আছে আপনাদের? বল এন্ড স্টিক ফর্মুলা দেখবেন যে কার্বন একসাথে হাইড্রোজেন গ্রুপে রেখে আরেকটা বলের মতো বলে প্রকাশ করা। আচ্ছা, বল এন্ড স্টিক ফর্মুলা কিছু দেখে নিবেন। এটা কনডেন্সড ফর্মুলাটা হচ্ছে বল এন্ড স্টিক ফর্মুলা মাধ্যমেও দেখানো যায়। এখানে যেটা দেখাচ্ছে CH3 CH2 CH3 ভাগ করে দেয়, ঠিক আছে? এটাকে আমরা বলছি কি কনডেন্সড ফর্মুলা, কনডেন্সড হয়ে আছে, তাই না? এরপর যেটা স্ট্রাকচারাল গেল, কনডেন্সড গেল, এরপর আছে হচ্ছে স্কেলেটাল ফর্মুলা। সি হচ্ছে কনডেন্সড, এরপরটা হচ্ছে স্কেলেটাল ফর্মুলা। এই ফর্মুলাটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনাকে জাস্ট কোনো হাইড্রোজেন অথবা কার্বন লিখে রাখবে না, এটা আপনাকে লাইন দেখে বুঝতে হবে। Skeletal formula দেখেন, each end and corner represents carbon. Each carbon is assumed to form 4 bonds. ঠিক আছে? ব্যাপারটা এইরকম, কার্বন আর বন্ডেড টু হাইড্রোজেন গ্রুপ, যেটা হচ্ছে দেখানো হয় না। হাইড্রোজেনের সাথে যে হাইড্রোজেন কি বলছি, হাইড্রোজেনের সাথে যে কার্বন এখানে আছে এটা কিন্তু দেখানো নাই। দেখানো হয়েছে? দেখানো নাই। Unless otherwise indicated, atoms other than carbons and hydrogens are represented by their symbols. ঠিক আছে? দেখেন এইখানে এই জিনিসটা দেয়া আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আর এখানে একটা কার্বন আছে। কয়টা কার্বন আছে? 3টা কার্বন। 3টা কার্বন আছে, এর মধ্যে কোনো ডাবল বন্ড নাই। ডাবল বন্ড থাকলে এইভাবে শুরু হবে। আর এখানে একটা কথা আছে, এখানে কথাটা বলছে যে এখানে হাইড্রোজেন বন্ডটা দেখানো হচ্ছে না। তার মানে এই কার্বনের সাথেও হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথেও হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথেও হাইড্রোজেন আছে। তাহলে এটা নাম প্রোপেন। গুড, এটা নাম প্রোপেন। কিভাবে প্রোপেন? কারণ ডাবল বন্ড নাই, সিঙ্গেল বন্ড নাই। ডাবল বন্ড নাই, সিঙ্গেল বন্ড নাই, এবং এদের মাঝে শুধু কার্বনের কয়েকটা লাইন আছে, তাই না? তো এটা হচ্ছে স্কেলেটাল ফর্মুলা। এটা মানে কি? রিজন হবে এটা C6 রিজন C6 is bar. এই তো আপু এই তো কে বলবো না দেখছি নি তো হ্যাঁ কিভাবে দেখবো বলেন কিভাবে দেখবো? 6টা কার্বন আছে না ম্যাম? 6টা কার্বন হেক্সেন। হেক্সেন তো হেক্সেন লিখে নেই, এখানে একটা বন্ড ডাবল বন্ড আছে, হেক্সেনে ডাবল বন্ড থাকলে কি হয়? বলছেনই তো হেক্সেনে ডাবল বন্ড থাকলে সেটাকে আমরা কি বলি? কি বলি? আমি তো কেবল শিখালাম, কেন পারবো না?
prefix, parent and suffix. Nomenclature root prefix based on number of carbons. Prefix এটা হয় বেসিক্যালি আইদার নাম্বার অফ কার্বন, কত নাম্বার কার্বনের সাথে কি যুক্ত আছে, কত নাম্বার কার্বনের সাথে আমার কোনো ই যুক্ত আছে কিনা, ফাংশনাল গ্রুপ যুক্ত আছে কিনা, হ্যালাইড যুক্ত আছে কিনা। তারপর আসে কি প্যারেন্ট গ্রুপ। প্যারেন্ট গ্রুপে যেটা হয়, প্যারেন্ট গ্রুপে হয় কি, প্যারেন্ট গ্রুপে হচ্ছে দেখেন আচ্ছা রুট প্রেফিক্সে আমরা এখানে মিথেন ইথেন প্রপার্টিও প্রেফিক্সের মধ্যেই ঢুকছি তাহলে কি হবে মিথ ইথ প্রপ বিউট পেন হেক্স হেপ অফ নন এন্ড ডে 10টা আমি বলেছি এটা ভুলা যাবে না। Congratulations, but why you ending হচ্ছে দেখেন n অ্যালকেনের ক্ষেত্রে নামটা কি হবে a n ending হয় a n e সাফিক্সে a n e একবার নাম্বার যোগ হয় কোথায় প্রেফিক্সে প্যারেন্টে হচ্ছে বেসিক্যালি প্রেফিক্সের সাথে ওনারা হচ্ছে এখানে বলছে যে মিথ প্রপ এগুলো প্রেফিক্সে যাবে লাস্টে কি হবে সাফিক্সে n in i অথবা যে কোনো ফাংশনাল গ্রুপ থাকে তাহলে নামকরণ হবে ওইভাবে দেখেন name this compound and write this formula খুব ইজি এটা প্রপার্টি দেখে বোঝা যাচ্ছে এটা তো কিভাবে দেখেন সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছেন সো এটা অ্যালকেন ডেফিনেটলি 3 কার্বন প্রিফিক্স কি প্রপ এখানে যেটা আমার কোনো নাম্বার নাই নাম্বার দিতে হবে না কারণ আমার এখানে আর কোনো গ্রুপ নাই এবং তাহলে আমি কি করব এখানে শুধু আমার প্রপ দিলেই চলবে প্রপ এন্ড আমার হচ্ছে লাস্টে 3 কার্বন তাহলে আমার এটার নাম কি হবে 3 কার্বন অ্যালকেন তাহলে সেটা নাম প্রপ খুব ইজি এটা আমরা সবাই জানি দেখেন এটা হচ্ছে বাচ্চাদের আমরা হচ্ছে মনে রাখার জন্য মিথেন ইথেন প্রোপেন বিউটেন এটা আসলে কারণ মনে রাখার জন্য কি কোনো ই লাগবে মনে হয় না তারপর এখানে একটা ছোট্ট করে মেমোরাইজ করার ই আছে সেটা দেখে নিন ঠিক আছে আচ্ছা এই কম্পাউন্ডের নামটা আমরা এখন খাতায় লিখব C2H6 how do you write it in structural formula and skeletal formula দুইটা ফর্মুলাতে লিখব এখানে মলিকিউলার ফর্মুলাটা আছে আপনাদেরকে স্ট্রাকচারাল ফর্মুলা এন্ড স্কেলেটাল ফর্মুলা লিখতে হবে আর যদি এটা স্ট্রাকচারাল ফর্মুলা হয় তো 6টা হাইড্রোজেন এইবার আমি এখানে একটা জিনিস বাদ রাখছিলাম C3H6 আমি বলেছিলাম যে এটা অ্যালকিন সাথে আরেকটা সাইক্লোজেক সাইক্লিক গ্রুপগুলো থাকে সাইক্লিক গ্রুপগুলোর জেনারেল ফর্মুলা হয় CnH2n সাইক্লিক গ্রুপগুলোরও জেনারেল ফর্মুলা সাইক্লোপ্রোপেন হবে না CnH2n সাইক্লিক গ্রুপগুলোর জন্য অ্যালকিন এন্ড সাইক্লিক গ্রুপ এই দুইটার জন্যই আমার CnH2 দরকার ঠিক আছে সাইক্লোপ্রোপিন হবে না আচ্ছা আসছি এখন কথা হচ্ছে এইটা কেন বলতে পারবেন আচ্ছা সাইক্লিক গ্রুপ অ্যালিফেটিক অ্যারোমেটিক অ্যালিফেটিক যেটা হচ্ছে যে চেইন যার সাথে আরেকটার সাথে একটা বন্ড থাকে না কিন্তু অ্যারোমেটিক সবসময় বেঞ্জিন টাইপ হয় দেখেন এইটাই অ্যারোমেটিক হয় সবসময় বন্ধশিকল ইউ কল মি বন্ধশিকল রাইট এটাকে আমরা বলি ক্লোজড চেইন এগুলো হচ্ছে অ্যারোমেটিক কিন্তু এই যে সাইক্লোপ্রোপেন এখানেও তো সবকটা ক্লোজ তারপরও এটা অ্যালিফেটিক না অ্যারোমেটিক বলতে পারবেন সাইক্লো অ্যারোমেটিক হবে অ্যারোমেটিক
স্ট্রাকচার ধারণ করে। আকর্ষণ করার দরকার নেই, মানে এটা গ্র্যাভিটি হতে গেলে আপনার এদিকে থাকতে হবে। আমার যেটা যেদিকেই থাকুক না কেন, আমি জাস্ট বলছি চেইনটা এইরকম কাছাকাছি চলে আসছে। ওকে, আকর্ষণ তো বললাম যে কোনো একটা কারণে সে কাছাকাছি চলে আসছে, অনেকগুলো রিজনের মধ্যে সে কাছাকাছি চলে আসছে। আসার পরে এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা বন্ড গঠন হয়ে যায়। ওকে, এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা বন্ড গঠন হয়ে যায়। তখন এটা বেসিক্যালি অ্যালিফেটিকেরই প্রপার্টিজ শো করবে। ঠিক আছে, জাস্ট এই কার্বন আর এই কার্বন কাছাকাছি আসার ফলে যেটা আমরা এখন চেইন দেখছি সেটা হয়ে যাচ্ছে এরকম ট্রায়াঙ্গেল, এবং এদের মধ্যে একটা ছোট বন্ড গঠন করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা হয়ে যায় কি, এখানে হচ্ছে প্রপার্টিজের চেঞ্জ আসবে না, শুধু না দেখতে প্রপার্টিজেও চেঞ্জ আসবে না, খুব একটা ভিজুয়াল চেঞ্জ হবে। খুব একটা চেঞ্জ আসবে না। যেমন এইটা বলি, এই দুইটার মাঝে সাইক্লোপ্রোপেন আর বেনজিন অথবা সাইক্লোহেক্সেন বলি, সাইক্লোহেক্সেন এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেন। একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন, ছয়টা কার্বন, সব কয়টার সাথে হাইড্রোজেন আছে, সাইক্লোহেক্সেন। ঠিক আছে, আর এটা হচ্ছে বেনজিন। এই দুইটার মধ্যে সবচেয়ে মানে যদি একটা প্র্যাকটিক্যাল পার্থক্য বলি, বেনজিন যে গ্রুপটা থাকবে সেটা সরাসরি এত ইজিলি রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে না, কিন্তু সাইক্লোহেক্সেন ইজিলি রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে। ঠিক আছে, সাইক্লোহেক্সেন রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে জাস্ট লাইক আমার অ্যালিফেটিক গ্রুপগুলো যেরকম ইজিলি রিঅ্যাকশনে অংশগ্রহণ করে, কিন্তু আমার অ্যারোমেটিক গ্রুপগুলো এত ইজিলি রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না অ্যালিফেটিকের মতো। ওকে, তো বেনজিন আর এই সাইক্লোহেক্সেনের মধ্যে সবচেয়ে ইজিলি রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে কি, সাইক্লোহেক্সেন। এখানে সাইক্লোহেক্সেনও কি অ্যালিফেটিক অ্যালিফেটিক সাইক্লো কথাটা থাকলে সেটা অ্যালিফেটিক, সাইক্লিক কম্পাউন্ডগুলো অ্যালিফেটিক। ওকে, বুঝে গেছে? সাইক্লো এই কারণে, কারণ এরা হচ্ছে অ্যালিফেটিকের ধর্ম বেশিরভাগ প্রদর্শন করে, দ্যাটস ওয়াই এটা কি অ্যালিফেটিক এর মধ্যে পড়ে। অ্যান্ড সাইক্লো এইটা বেনজিন হওয়ার আরেকটা শর্ত হচ্ছে এর মধ্যে পাই ইলেকট্রন থাকতে হবে, সিগমা পাই ইলেকট্রন, রিমেম্বার সিগমা বন্ড পাই বন্ড। বেনজিন হওয়ার শর্ত হচ্ছে এর মধ্যে পাই ইলেকট্রন থাকতে হবে। অ্যারোমেটিক হওয়ার শর্তগুলো তো ম্যাম কি করতে পারলে তো হালকের সূত্র সেটা মেনে চলতে, সেটা হচ্ছে 2n সামথিং, হ্যাঁ 2 পাই প্লাস 2 এরকম একটা রিলেশন হ্যাঁ ফর্মুলা আছে। ওকে, ওটা আসবো আমরা বেনজিন যখন করবো তখন আসবো। এইভাবে তাদের পাই ফর্মই থাকতে হবে। সাইক্লোহেক্সেনের মধ্যে কি আমি পাই বলছি, আমি কি বলছি বেনজিন মানে স্যাচুরেটেড হবে না আনস্যাচুরেটেড হবে? বুঝলে? বেনজিন বেনজিন এটা কি স্যাচুরেটেড হবে নাকি কার্বন কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড থাকে তাহলে কি হবে? ডবল বন্ড থাকলে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড তাহলে আনস্যাচুরেটেড তাহলে এখন আমরা বলি পাই ইলেকট্রন মানে কি, পাই বন্ড মানে কি? একটা সিগমা বন্ড, একটা পাই। পাই বন্ড একটা কখনো দেখেছেন? পাই এর সিগমা একসাথে থাকে। সবসময় একটা থাকে। পাই এন্ড সিগমা সবসময় সিগমা বন্ধনটা ভাঙতে, পাইটা ভাঙতে শুরু হয়, সেই সিগমা সিগমা বন্ধন অনেক স্ট্রং, এই জন্য পাই বন্ড অ্যালকিন আর অ্যালকেনের মধ্যে অ্যালকিন রিঅ্যাক্ট বেশি করে, অ্যালকেন কম রিঅ্যাক্ট করে। কারণ অ্যালকিন সাধারণত সি ডাবল বন্ড থাকে না, সিগমা বন্ড এন্ড পাই বন্ড থাকে। তো অ্যালকিনের মধ্যে পাই বন্ড থাকলে এই পাই বন্ডটা ভাঙা গেছে, কিন্তু যখন সিগমা বন্ড থাকে, এটা তো একটা কারণ, একটা মানে সিগমা বন্ড, এটা ভাঙা টাফ, এটা ভাঙা টাফ। বেনজিনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, বেনজিনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা আলাদা। বেনজিন ভাঙাটা, বেনজিনের রিঅ্যাকশন টাফার দ্যান অ্যালকেন অথবা অন্য কোনো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ওকে, হ্যাঁ সাইক্লোহেক্সেন। ঠিক আছে, এই দেখেন এখানে সাইক্লোহেক্সেনের লিটারালি একটা ই আছে, তাহলে সাইক্লোহেক্সেনের না। এবার আসি স্ট্রেট চেইন ভার্সেস ব্রাঞ্চ হাইড্রোকার্বন। আমরা আইসোমারিজমের মধ্যে স্ট্রেট এন্ড ব্রাঞ্চ আইসোমারিজম করেছিলাম, রাইট? স্ট্রেট চেইন এন্ড ব্রাঞ্চ ব্যাপারটা দেখেন, এইটা হচ্ছে কার্বনের লং চেইন, এটা কার্বনের লং চেইন।
আজকে আমার যে স্টুডেন্টরা লিখ করে উনি সবার আগে আসছেন আর যারা ই করেন ওনারা লিখ আচ্ছা এই ব্রাঞ্চ চেনে এটার নাম কি বলবেন বলতে পারবেন কয় নাম্বার কার্বনের সাথে কি আছে দিদি যাও আচ্ছা ব্রাঞ্চ চেনের ক্ষেত্রে নামকরণ করতে পারেন কিভাবে নামকরণ করতে হয় ব্রাঞ্চ চেনকে ম্যাম এটা এটা নাম হচ্ছে হচ্ছে- এক নাম কার্বন ধরে দুই নাম 1 2 3 যে কোন জায়গা থেকে কার্বন মধ্যখানেই পড়ে সেটা কিন্তু স্ট্রাকচারটা ডাইমিথাইল এটার নাম হচ্ছে ডাইমিথাইল প্রোপেন এইটার নাম হচ্ছে ডাইমিথাইল প্রোপেন দেখেন কিন্তু ডাইমিথাইল আচ্ছা এটার নাম হচ্ছে ডাইমিথাইল প্রোপেন আচ্ছা এরপর আসি প্যারেন্ট চেইন দ্য লংগেস্ট HC10 এবার আপনি প্যারেন্ট চেইন কোনটাকে ধরবেন আমরা এতক্ষণ বললাম না যে একটা প্যারেন্ট থাকে প্যারেন্টটা হচ্ছে কার্বন চেইনের নামটা হয় তাই না দ্য লংগেস্ট চেইনটা হবে এখন প্যারেন্ট চেইন দ্য লংগেস্ট পসিবল হাইড্রোকার্বন চেইন আইডেন্টিফাই সাবস্টিটিউয়েন্ট সাইড চেইনস অফ গ্রুপ আপনাকে হচ্ছে এবার হচ্ছে সাইড চেইন এবং গ্রুপকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে হচ্ছে এখানে কিছু গ্রুপের নাম আছে এই গ্রুপের নামগুলো শিখেন হ্যালাইড গ্রুপের জন্য ব্রোমো ক্লোরো ফ্লুরো কি সমস্যা ব্রোমো ক্লোরো ফ্লোরো এন্ড আয়োডো এই চারটা নাম ইউজ হবে ওকে এখন আমরা যখন হ্যালাইড গ্রুপ চলে আসবে তখন নামটা হবে ব্রোমো ক্লোরো ফ্লোরো আয়োডো দেখো কিভাবে আসবে অ্যালকাইল গ্রুপস এর ক্ষেত্রে প্রথমে দেখেন অ্যালকাইল গ্রুপ যদি ব্রাঞ্চ চেইন থাকে ব্রাঞ্চ চেইন হয় যেমন এখানে দেখেন ব্রাঞ্চ ছিল এই যে এই গ্রুপটা অথবা এই গ্রুপটা মনে করলাম এটা আমার আপনি এই চেইনটাকে প্যারেন্ট করেছেন তাহলে এই গ্রুপের এইটা হবে ব্রাঞ্চ তাই না এইটা যদি দেখেন এটা যদি আমার ডাল হয় তাহলে এর সাথে শাখা প্রশাখা কি উপর দিয়ে যাচ্ছে না তাহলে ডালটা হবে আমার প্যারেন্ট আর উপরেরগুলো হবে শাখা প্রশাখা তাহলে আমি যদি শাখা প্রশাখা এই দুটোকে ধরি তাহলে এইটার নাম হচ্ছে CH3 না এটাও CH3 না এটার নাম হবে কি মিথাইল গ্রুপ তাহলে দেখেন CH3 থাকে তার গ্রুপের সাথে কি হবে I যোগ হবে মিথাইল ইথাইল CH3 CH2 তাহলে সেটা কি ইথাইল CH3 CH2 যদি ব্রাঞ্চ চেনে দেখেন তাহলে তার নাম হবে ইথাইল CH3 CH2 CH2 প্রোপাইল এইবার আসেন যদি কোনো স্ট্রাকচারে এই রকম দেখেন CH3 CH এখানে হচ্ছে একটা কি হচ্ছে ফার্স্ট ক্লাস বুঝবেন কিভাবে 3 দিন বুঝাও আর এটা হঠাৎ করে এসে বুঝবেন 4 দিন আসলে 4 দিন বুঝাবে হঠাৎ করে আসলে কি বোঝা সম্ভব হবে আমি তো ওদের জিজ্ঞেস করছি আর ওই তো আরো বুঝতে পারছি এই জন্য আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে আমার দোষ দেন কিন্তু ডাইমিথাইল 4 দিন না আসলে এটা কাটো এক্সাম ওইটার দোষ এই টাইমের কথা 4 দিন না আসলে ঠিক আছে আমার না আমার নামকরণ আচ্ছা আবার শুরু করি এই যে বললেন না বুঝতেছেন না ব্রোক মাই হার্ট ইট জাস্ট ব্রোক মাই আমি বলি না ভাই বলছি Your testing only first class only to be down and to business na I know that reason. You have done some classes. আমি বুঝতেছি তো मैं और एक इस जिज्ञेस प्लीज जिज्ञेस कर CH3 2CH এই রকম তারপর এখান থেকে কোনবার না চেঞ্জ শুরু হবে এই যে CH2 C3 2C এরকম থাকলে সেটা নাম হয়ে যায় আইসোপ্রোপাইল দেখেন এই নামটা হচ্ছে CH32 মানে CH32 means এখানে দুইটা কার্বন আছে CH3 যদি আমি এইভাবে দেখাই
মিথাইলটা কয়টা আছে ঠিক আছে তাহলে CH3 2CH এটা হচ্ছে আইসোপ্রোপাইলের স্ট্রাকচার ঠিক আছে মিথাইল ইথাইল প্রোপাইল প্রোপাইল থেকে আইসোপ্রোপাইল হওয়া স্টার্ট হয় কারণ কি কারণ প্রোপাইল আইসোপ্রোপাইল হয় কারণ এখানেই আইসোমারটা স্টার্ট হয় আইসোমার কি যখন হচ্ছে একই ধরনের একই মলিকিউলের বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্টেই তো আমরা হচ্ছে কি আইসোমার এই দেখেন সেখান থেকে এই জন্য এখানে প্রোপাইল থেকে আইসোপ্রোপাইল স্টার্ট হলো ঠিক আছে এইখান থেকে আমার আইসোপ্রোপাইল স্টার্ট হলো এরপর নিয়ম আছে আচ্ছা এইটার নাম করি আসেন আমরা এখানে প্যারেন্ট কার্বন কয়টা প্যারেন্ট চেইন কি मैं कार्बन बॉडी को প্যারেন্ট চেইন কিন্তু এরকম হতে পারে এইরকমও হতে পারে প্যারেন্ট চেইন যে রকম ইচ্ছা হতে পারে প্যারেন্ট চেইন হচ্ছে লংগেস্ট চেইনটা হতে হবে লংগেস্ট চেইনটা হতে হবে তাই না इथाइल ऑक्टेन और इथाइल আর এখান থেকে বলবো আমরা চেইন লংগেস্ট চেইনটা হচ্ছে আমার ইথাইল কেন হবে বাবা ম্যাম আমরা তো উপর থেকে ধরবো না সি ইথাইল অক্টেন হবে না ওটা তো 2 3 4 5 6 7 সাতটাতে কেন হবে না আমি বলেছি লংগেস্ট চেইন হতে হবে সি মিথাইল অক্টেন হবে না ম্যাডাম 3 মিথাইল অক্টেন হবে কেন সেটা আপনি বলি দেখেন 1 2 3 4 5 6 7 8 এই দিক দিয়ে গেলে আপনার 7 হবে আর এই দিক দিয়ে গেলে আপনার 8 হবে তাহলে লংগেস্ট চেইন কোনটা 8টা তাহলে আমার এটা নাম কি হবে অক্টেন 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 7টা যদি আমরা লংগেস্ট চেইন হবে সেটা কি হবে এইবার আমার যেহেতু 8টা এইবার নামকরণের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে কার্বনের সবচেয়ে যে গ্রুপটা কার্বন নামটা এরকম ভাবে হবে যে এই গ্রুপটা কোন কার্বন থেকে কাছে এইটা না এইটা থেকে কাছে না কার্বন এই যে আমরা মিথাইল গ্রুপটা মানে 3 মিথাইল কার্বন থেকে কাছে না তখন নামটা হবে সি মিথাইল 1 2 3 নামটা এইভাবে আসবে 1 2 3 তাহলে এটার নাম হবে 3 মিথাইল অক্টেন দেখেন 3 মিথাইল অক্টেন সাবস্টিটিউয়েন্ট এখানে আমার 3 মিথাইল এন্ড প্যারেন্ট কি আচ্ছা আমি হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনে একটা লাইন বলতে ভুলে গেছি এই জিনিসটা মনে রাখবেন কারণ সাধারণত এই জিনিসটা আসে এটার নাম কি এটার নাম কি ডাবল বন্ড আছে মানে ইথিন ইথিন এটার নাম কি এটার নাম কি ব্রোমিন এইটা নিয়ে এটা দিয়ে করে এরকম একটা কম্পাউন্ড তৈরি হয় ঠিক আছে 2-bromo ইথেন 2-bromo ইথেন তৈরি হয় ঠিক আছে এখন এই যে রিঅ্যাকশনটা হয় এই রিঅ্যাকশনটার মধ্যে এই গ্রুপটাকে বলা হয় অ্যাটাকিং গ্রুপ অথবা এটা নাম হচ্ছে অ্যাটাকিং রিএজেন্ট এটার আরেকটা নাম হচ্ছে রিএজেন্ট এবং কাকে অ্যাটাক করেছে কার্বন গ্রুপটাকে না অর্গানিক কম্পাউন্ডটাকে এটাকে বলা হয় সাবস্ট্রেট এটার নাম রিএজেন্ট অ্যাটাকিং রিএজেন্ট এটার নাম সাবস্ট্রেট যে গ্রুপটাকেই করবে ঠিক আছে মানে বেশিরভাগ সাবস্ট্রেটের নামই হচ্ছে কার্বন দিয়ে হয় মানে অর্গানিক কম্পাউন্ডের নামটাই হচ্ছে আমরা অর্গানিক কম্পাউন্ডকে সাবস্ট্রেট কথাটা বলি এরপর যখন রিঅ্যাকশন আসবে যখন সাবস্ট্রেট বুঝবেন সাবস্ট্রেট কথাটা লিখতে দেখবেন বুঝবেন যে এটা হচ্ছে আমার যেকোনো অর্গানিক কম্পাউন্ড আর যখনই দেখবেন রিএজেন্ট অথবা অ্যাটাকিং রিএজেন্টের কথা বলছে তখন বুঝবেন যে একে রিঅ্যাক্ট করার জন্য কোনো একটা এরকম অথবা কোনো একটা গ্রুপ আসছে যেটা হচ্ছে ওই আমার অর্গানিক কম্পাউন্ডকে কীভাবে রিঅ্যাক্ট করতে আসবে বুঝেছেন সাবস্ট্রেট নানাটা আচ্ছা ঠিক আছে এই যে ইথেন মিথেন প্রোপেন এগুলো আমার হচ্ছে অর্গানিক কম্পাউন্ড এগুলোকে আমরা বলি সাবস্ট্রেট এখন সাবস্ট্রেটকে কি করে কেউ অ্যাটাক করা আসে মানে রিঅ্যাক্ট করতে আসে কাউকে নিয়ে আসে
ওই রিয়াকশনের পরে যেটা বলে ওটা প্রোডাক্ট This is only product. This is our product. ঠিক আছে? আচ্ছা, এইটার নাম বলেন তো কিভাবে হবে? ডাই থাকলে মনে করেন আমি একটু আগে বললাম যে 2 ডাই মিথাইল, তাই না? 2,3 ডাই ট্রাইপ্রোপাইল অথবা টেট্রাপ্রোপাইল অথবা টেট্রাইথেন। টেট্রা মিন্স চারটা ইথেন গ্রুপ আছে আমার এই চেইনের সাথে। এই চেইনটার সাথে আমার চারটা ইথেন গ্রুপ আছে, মিথেন গ্রুপ আছে। আচ্ছা, এটা এইভাবে বুঝাই। এটা হচ্ছে একটা অক্টেন গ্রুপ, এটা একটা অক্টেন গ্রুপ এবং 1 2 3 4 2 আর 3 এর সাথে আমার মিথাইল গ্রুপ আছে। এখন আমার মিথাইল গ্রুপ কয়টা আছে? তাহলে যেহেতু দুইটা মিথাইল গ্রুপ আছে তাহলে এটার নাম হবে হচ্ছে 2 ডাইমিথাইল অক্টেন। আচ্ছা, এইবার আসি। না এখানে যদি ওই ওখানে তো 2 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বনের সাথে মিথাইল গ্রুপ ছিল। হ্যাঁ, যদি ওই 2 নম্বর কার্বনে অথবা 3 নম্বর কার্বনে যদি দুইটা মিথাইল গ্রুপ থাকে ওই ক্ষেত্রে তাহলে দুটো মিথাইল গ্রুপ থাকলে সেটা ইথাইল হবে না? মানে মনে করেন এটা সি গ্রুপ আছে, এখানে মানে উপরে একটা থাকবে নিচে একটা থাকবে। হ্যাঁ, এখানে একটা এখানে একটা মানে ইথাইল মানে 2 নম্বর কার্বনের উপরে একটা গ্রুপ আছে মিথাইল গ্রুপ, নিচে আরেকটা গ্রুপ থাকে মিথাইল গ্রুপ। 2 নাম্বারের মধ্যে মানে দুইটা বল যেমন 2 ডাইমিথাইল অক্টেন হবে তখন। মানে এখানে 2 ডাইমিথাইল অক্টেন মানে এই 2 নম্বরেই হচ্ছে এই গ্রুপটা আছে সেটা বলছেন? হ্যাঁ 2 হ্যাঁ, নম্বরে তাহলে গ্রুপ 2 ডাইমিথাইল তো অক্টেন। মানে 2টা দুইবার লিখতে হবে। হ্যাঁ, 2 ডাইমিথাইল অক্টেন দুইবার লিখতে হবে। আচ্ছা তার মানে হচ্ছে একবার লিখলে হবে। না 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 2 ডাইমিথাইল অক্টেন as per I remember। এটা দেখেন এইখানে এইবার বলেন তো এই যে তখন হচ্ছে উনি একটা গ্রুপ করতে গিয়ে অক্টেনের জায়গায় ই বললেন না, আরেকটা গ্রুপ করলেন না, চেইনটাকে অন্য চেইন দেখালেন না। এখানে দেখেন তো এইবার দেখেন তো এখানে আমার লংগেস্ট চেইন কোনটা? নিচেরটা নিচেরটা হচ্ছে 1 2 3 4 7 পর্যন্ত। এইভাবে কাউন্ট করে লিখলে তো 1 2 3 4 5 6 এই চেইন হবে না। ঠিক আছে, নিচেরটাই বড় ছিল ম্যাম। ম্যাম এইটা হবে হলো যে আমার আচ্ছা যদি দুইটা 7 থাকে, দুইটাই যদি 7 7 থাকে দেখেন এখানে কিন্তু আরেকটা 7 আছে। 1 2 3 4 5 6 7 7 হ্যাঁ 7 দুইটা আছে। আছে না? যেকোনো একটা নিতে পারেন। You can take এইটা any নেওয়া one. ঝামেলা না। You wish, যদি আপনি না নিতে চান তবে নিতে না পারেন। নাম তো দুই রকম নামকরণ হবে। Yeah. আবার দেখেন 1 2 3 4 5 6 7 তিনটা তিনটে পুরো এই নাম্বার অনেকগুলো থেকে হচ্ছে তাই না? আপনি যেকোনো একটা নিতে পারেন। তাইলেও ম্যাম নাম একই আসবে না। নাম একই নাম আসতে পারে, সবসময় এক আসে না। কেন? আশা করছি কেমনে দেখেন আপনি এইখানে যখন ধরেন তখন 1 2 3 4 5 6 এই সরি 1 2 3 4 5 এটা তো হচ্ছে না সরি এইটা ম্যাম না। এইটা না ম্যাম এইটা কথা বলছি। 2 নাম্বারটা কথা বলছি। এই জন এই নিচে এই দেখেন আমি বলি আপনার এই গ্রুপটা যদি নেন তাহলে এইটা হচ্ছে আপনার ব্রাঞ্চ নাম। তখন কি আপনার নাম সেম আসবে? ব্রাঞ্চ টুই চেঞ্জ করতে হবে। এইবার দেখেন আমরা হচ্ছে ইজিটা ধরি, এখানে ইজি হচ্ছে 7 নাম্বার চেইন নিচে আছে, আমার আর কিছু করতেই হবে না, ব্রাঞ্চে যাবই না। এখানে 7টা হচ্ছে লং চেইনই আছে, নিচেরটাই আমি ধরলাম। গ্রুপে আছে মিথাইল গ্রুপ 1 2 3 4 5 6 7 এই দিক থেকে আছে, সো আমি নাম্বারিং এই দিক থেকে করবো। কাছাকাছি গ্রুপ এটা। গ্রুপে আছে মিথাইল গ্রুপ 3 নাম্বার কার্বনে দেখেন তো কি গ্রুপ আছে, আপনি একটা দুইটা থাকে, দুটো যদি থাকে তখন সেটা মিথাইল গ্রুপ। 4 নাম্বার কার্বনে কি আছে? আবার ইথাইল গ্রুপ আছে। ইথাইল আর মিথাইল যদি বোথ একসাথে থাকে তাহলে ইথাইল আছে। নামকরণে আমরা ইথাইলটাকে আগে লিখতে হবে। আচ্ছা ইথাইলটাকে আগে লিখতে হবে। তাহলে দেখেন তাহলে আমি ইথাইলটা আগে লিখতে হবে। এখন ইথাইলের আমার নাম্বার কত? কত নাম্বার গ্রুপে সব আছে? 3 চাই না? তাহলে 3 4 ইথাইল কয়টা আছে? দুইটা ডাই ইথাইল 2 মিথাইল 3 4 ডাই ইথাইল 2 মিথাইল হেপ্টেন 3 4 হ্যাঁ 3 4 ডাই মিথাইল 2 3 4 ডাই ইথাইল 2 ইথাইল হেপ্টেন। বুঝা গেছে? এটা যে বাকি দুটো নাম আছে দুটো নাম আপনারা নিজেরা করেন তো করে নিন। ওকে
মানে এখানে যে ইথাইল গ্রুপের মাঝে ব্র্যাকেটে কি C3 C4 এগুলো এটা হচ্ছে কার্বন নাম্বার 3 কার্বন নাম্বার 3 এর সাথে আছে কার্বন নাম্বার 4 এর সাথে আছে ওখানে কি বলা ইথাইল হচ্ছে গ্রুপ C3 C4 মানে কার্বন 3 এর সাথে আছে কার্বন 4 এর ও সাথে আছে আচ্ছা আবার দেখেন ইথাইল গ্রুপ C2 মানে কার্বন 2 নাম্বার গ্রুপের সাথে আছে হ্যাঁ উল্লেখ করে দিয়েছে আপনার কথা ঠিক আছে কত আছে মানে কি ওই যে আলফাবেটিক্যালি সিরিয়াল করতে হবে মানে ABC এই আরেকবার না তারপরে বুঝে গেছেন এই স্যার শুধু একটু পড়াই দেন এটা দেখেন তো আলফাবেটিক্যালি আসছে নেম দ্য মলিকিউল এই যে দেখেন আমরা স্কেলেবল ফর্মুলা চলে আসছে এখানে লং চেইন কোনটা বলবেন বলেন দেখেন তো এখানে লং চেইন বের করা যায় কিনা লং চেইন কিভাবে বের করবেন 9 কার্বনে এখানে লং চেইন আছে কিভাবে দেখেন 1 2 3 4 কোন দিক থেকে 9 কার্বনে এক্স্যাক্টলি লং চেইন ম্যাম এইটা এইটাতে হ্যাঁ ম্যাম এইটা লং চেইন এটাই লং চেইন দেখেন তো কিভাবে লং চেইন হয়েছে আপনাকে দেখতে হবে হিসাব করে দেখেন এখানেই আছে লং চেইন করার ফল কি হলো 2 মিথাইল গ্রুপ আসছে এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় এটা হলো আমার বাকিগুলো হিসাব করতে এটা লং চেইন হচ্ছে না হলেও হচ্ছে আপনার ইউজ হোয়াটএভার ইউ চুজ নয়টা লং চেইন একটা দুইটা 3 নাম্বার গ্রুপে 3 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল 4 নাম্বার কার্বনের সাথে একটা মিথেন একটা দুইটা 3 নাম্বার কার্বনের সাথে একটা 4 নাম্বার কার্বনের সাথে একটা 5 6 6 নাম্বার কার্বনের সাথে একটা 3 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার কার্বনের সাথে 6 নাম্বার কার্বনের সাথে কিন্তু একটা না দুইটা আছে ইথেন আছে ইথাইল গ্রুপ আছে ইথাইল গ্রুপ আছে সো এটার নাম কি হবে বলেন এখানে ম্যাম এখানে 1 নাম্বার কার্বনের সাথে তো মিথাইল গ্রুপ আছে আচ্ছা আমার প্যারেন্ট নাম কি ইথাইল গ্রুপ আছে ইথাইল না হলে আগে আসবে ম্যাম মানে 6 ইথাইল আর 3 4 5 মিথাইল 3 4 ডাইমিথাইল নন ইথাইল নন 6 ইথাইল কারণ ইথাইল গ্রুপের নামটা আগে আসবে 3 4 ডাইমিথাইল ডাইমিথাইল নন কারণ আমার 1 2 3 4 5 6 নন 7 8 9 নন 9 কার্বন না নন নন কয়টা কার্বন থাকলে সেটা নাম হয় নন ওকে এখানে দেখেন এখানে একটা ক্লোরিন আসছে লং চেইন হচ্ছে আমার এটা 1 2 3 4 5 6 7 ঠিক আছে না না এইটার নামটা একটু দেখে যান এটার নামটা লাস্ট এখানে সাইক্লো গ্রুপ এটা সাইক্লো গ্রুপ কয়টা আছে কার্বন 5টা 1 2 3 4 5 এইখানে কি আছে ব্রোমিন আছে তাহলে এটার নাম ব্রোমোসাইক্লো পেন্টেন ব্রোমোসাইক্লো পেন্টেন মানে ইয়া করতে হবে না এগুলো কাছে কেমন স্টার্ট কোনটা স্টার্ট কোনটা কিন্তু আপনাদের আর ক্লাস নেই না ম্যাম কালকে ক্লাস ও কালকে আমি দিতে না আমি তো বলে দিচ্ছি সাজেশন ইন্টারনেটে কালকে আগে সাজেশন দিয়ে দিচ্ছি আমি থাকবো না কালকে আমি এই জন্যই সাজেশন আগে দিয়ে দিচ্ছি আমি কালকে কিছু না থাকবো ইন্ট্রোডাকশন অফ টেক্সটাইলের দুটো দেন নাই দুটো এটা তো অ্যাকচুয়ালি জানি না এখন কি এর মেসেজ দিতে আর পর্দা এর মেসেজ না এটা মিস্টার কয়টালে হবে ওই স্যারের রে ভাই আমার ওর কই ধরে কিন্তু একজনটা দিছি আপনার যদি এক্সট্রা থাকে তাহলে আপনার কি এটা একবারে শেষ ক্লাস নাকি আরো করাবেন মিডের পর করাবেন না ক্লাস আমি 151 তোদের তো সবগুলো ঠিক আছে মিডের দ্বারা তো না যাচ্ছে না পরীক্ষাটা
ঢাকায় বাসা আইনি করে ক্লাসের সঙ্গে তুমি মিস করছো আরে ইয়ে দিবে এই পেরা নো কিছু লোকে না নাম বলতে পারবে আরে মোটা আমি এখন করেই নি আমার করব না এই ক্লাসের সঙ্গে লাইন দাও এ ফোন দিয়ে কয়টা লাই এই যে কইতে কবে গতকাল আচ্ছা বিকাশ না ব্যাংকটা ওই হচ্ছে ছিল নিচে তো এখন না তোমাদের আশা কি হইছে আশা বলে আর কন্টিনিউ করবে না কি করবে এসএমএস তো করবে আমরা আমার লিঙ্গি সব আছে কালকে কোন বাসা খাওয়াইছ না এটা হচ্ছে স্মার্ট সেভেন এ ভাই গ্রুপ কোনটা টেক্সটাইলের ইন্ট্রোডাকশন টেক্সটাইলের 2 দিনের অ্যাটেন্ডেন্স পাই নাই আরে এখন দিয়ে দিন না ক্লাসে আইসো পাই নাই নাম কি ইন্ট্রোডাকশন তো টেক্সট লাগে কি করাইছে ওই ওনারা জিগা ওনারা না সাজেশন তো কিসে পাইছি সাজেশন পাই গেছি আমি কি মানে ম্যাম জাস্ট কি কথা কি দিছে ম্যাম সাজেশন নি ম্যাম পুরো সিলেবাস দিয়ে দিছে আরে সিলেবাস ম্যাম কি ব্যাপার সাজেশন দিতে সিলেবাস যা আছে সিলেবাস আরে ভাই সাজেশন দিবি তোমরা তো প্যারা কিছু তুমি তো সব পড়ছ তোমরা প্যারা কিছু পরে এই তোমার তো 100 টাকা পাই পাই মানে উনি পাই লাগে লাগে নিচে রিফাত তুই টাকা উঠাস না অতই তোর দায়িত্ব ছিল কই আসলি তোরা এতদিন বই দিন লাগে নিয়েছিল মেগেছিল আমরা দেখি পারবো হচ্ছে আমার ছেলে সামনে সিলেবাসটা দিয়ে দাও এই শোনো কাউন্টার ম্যাম কনফার্ম পাবা দেখাও আমি কই কাউন্টার ম্যামে ডেফিনিশন দিবে কাউন্ট কাকে বলে বা কাউন্ট ইনডিরেক্ট কাউন্ট আর হলো রেকর্ড মধ্যে পার্থক্য দিবে ধরে রাখবে তারপর ম্যাথ দিবে 2-3টা এই শেষ নাম্বারটা কত দিও ছবি এখন আছে জোরে লিখে আছে 658 40 কই লেখে আমরা তো কি আরে সাজেশন চাইছি নাই ভাই লেই নেই ভাই তুই আমার কাছে সাজেশন দিছেন ওগুলো ইন্ট্রোডাকশন অফ টেক্সটাইল সাজেশন দাও কার কাছে আছে আছে, কার কাছে আছে ওখানে বোর্ডে এখন লেখা আছে হ্যাঁ বোর্ডে লেখা আছে কোনটা ইন্ট্রোডাকশন টেক্সটাইল দেন আপনি আচ্ছা ভাই এ সাতটার মধ্যে তো আমি লিখে আচ্ছা আমি ছবি সেন্ড করতেছি তোমার আমি ছবি পাঠাই দিই এই যে ওই যে বললাম তারা যায় আইছে আইছে দিছো
ওটা সেন্ড করে এখন এখন আচ্ছা দিব দাঁড়া তুই আসলো বাইরে ওরা বাড়ানো তো তোর ঠিক আছে না আমার কিসের পানি ওগুলো সাজেশন না মানে স্যারে এ টু জেড আপনি তো আচ্ছা জানেন আবু গতকাল যে আমরা ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলের যে ক্লাস করলাম ওটা অ্যাটেন্ডেন্স দিলেন না তো ম্যামের কথা কই না ম্যাম রাগ হয়ে আসছে মানে ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দেন আমি তো সিয়ার না আমি দিতে পারি কিন্তু আপনি দেন আমাকে দিয়ে দেন আমি পরে বলতাছি ওটা দিয়ে দেন আজকে মোর সাথে কথা হয়েছে কালকে আসলি দিবে কিছু সে আজকে ক্লাস করব না না সাড়ে কি সাড়ে দিবে না ওই যে ফিটিংটা ফ্লাইট দিছে আমি স্যারকে বলছি প্লিজ স্যার কিছু দিয়ে দেন তাহলে স্লাইডও দেবেন না তুমি স্যার ক্লাস দুদিন আসবে ওরা ক্লাস করবে অ্যাটেন্ডেন্স পাবে ভাই গ্রুপ অ্যাড দেবেন না আমি তো সিয়ার না ওই যে উনি আপনি সিআর আপনি আমার লিংকটা পাঠাবেন তো ওই মনে করি ওই যে গ্রুপ অ্যাড করলেন না কোনটা নাম ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল আরে একটা দেখ করলি আচ্ছা লিংক পাঠাই এই তুই ইন্ট্রোডাকশন টু কত আছে না একটা না আমি ওটা বুঝি নাই রে ভাই তো আমার কোডা যদি কই না একটা দিয়ে দেখি ভাই আপনি কি নোট করলেন আমি পাশে গেল তুমি যে পড়াশোনা করছো যে রকম করে লাগে করি না কি হচ্ছে তোর ফোন লেগে নিজের মাঝখানে বন্ধ করে আবার করতে এই দেখ ডাক্তার পাঠিয়ে ভাই গ্রুপে লিংকটা দে পাঠাবেন সে তো আর দিবে আর মোবাইল ধরে ওই যে ডাউনলোড দিস ইন্ট্রোডাকশন টু এই এবার বাইরে এইভাবে যেমন ইংলিশে আসতে হবে লেকচার এই শুভ না কাকে ম্যাথ ক্লাস করছি কেউ করছে এদিকে ম্যাথ ক্লাসে করছে আমি কালকে ম্যাথ ক্লাস তুই তো কালকে আসছিলি ক্লাস করতে আমি দেখছি একটা থাপ্পড় দিবি কালকে আমি আসিনি আমি আসছি তুই নিজে দেখছি চলে তুই মিথ্যা অবস্থা নিয়ে না ভাই সিরিয়াসলি কালকে আমি ইউনিভার্সিটিতে আসলাম না কালকে তোরা কয় আইছি মাথাটা তোমার নষ্ট কালকে আমি আসিনি কালকে আমি আসিনি আমি নিজে দেখছি তোরে আমি তুই তোকে ভুলে দেখছ আমি কালকে আসিনি কালকে সারাদিন বাসায় ছিলাম কালকে তো ইচ্ছা সব আমার ফোন দিছে 12টার সময় মানে বলে কই আপনি তো স্যার আমি আসিনি তুমি তো ক্লাস করতে আসবে তুমি তো ডেটিং করতে আরে আসবে ভয়েস স্যারের লোকে দেখা করতে আসছে ভয়েস স্যারের লোকে ডেটিং ওদের কিন্তু ক্লাস করতে আসছে নতুন ডেটিং করতে আসছে একটা থাপ্পড় তোমার সামনে দিয়ে দিও তো লাগে আমি গণিত করি পরীক্ষা গেলে তুই না তুমি একটা ক্লাস করতে বুঝছো আমি কইতেছি আমি তিনটা বাজে আসছি তুমি ক্লাস করতে আসবে না তুমি আজকে আমি একটা সাজেশন দিব ভয়েস স্যারের লোকে ডেটিং করতে তোমার সাজেশন দিলাম পুরা গরম কর থাপ্পড় দিবে আর বন্ধু তোর কথাই কই না তুই গরম মিলি কি এদিকে আয় ঠান্ডা করে দাও মোড়া পড়ে কিন্তু ভিলে যাবো কিন্তু এদিকে ভাই আয় তো মাইর দিয়ে ফাটা দাও একদম ওই গ্রুপটা বাড়াই আওয়াজ তো বন্ধ বেদবি করো তুই লিংকটা পাঠা তাহলে তুই আছে গাও লিঙ্কটা ঢোকা এই তুমি এটা শোনো কোনে একটু তো ইন্ট্রোডাকশন
খাবো এইসব তো পাই না ক্লাস হলো আগে ক্লাস হচ্ছে জি স্যার আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ লগ দিবি স্যার তো ঝাক্কা সাজেশন দিয়ে দেন স্যার যাতে চোখ বুঝে যাতে 29 পেয়ে যায় স্যার স্যার পরীক্ষার আগে দিতে পড়া না লাগে স্যার এটা পুশ করতে কিছু করে কিন্তু কি